পিছনে যেটা দেখছেন পুরোটা তিস্তা নদীর তৈরি করা চর। তিস্তার চর পুরোটা, যত দূর চোখ যায়, আমি দেখাতে বলবো, যত দূর চোখ যায় শুধু তিস্তার চর। এত বড় চর তৈরি করেছে নদীটি। দেখুন সামনে বেশ কিছুটা দূরে, প্রায় 2 কিলোমিটার দূরে তিস্তা নদী, এবং এই পাশে যেমনটি এইভাবে তৈরি করেছে তিস্তা নদী চর, তেমনটি এপারেও, এই পাশে যদি আমরা দেখি এই পাশটা, এবং চরের মাঝ বরাবর তৈরি হয়েছে এই রাস্তাটি। এপাশেও যত দূর চোখ যায় পুরোটাই তিস্তা নদীর চর। এপারেই থাকতে বলবো আমি, এপারেই। এবং এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা পুরো নদীর ওপরে দিয়ে ওপারে চলে যাবে, এবং জয়ী ব্রিজ, যে ব্রিজ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে এই রাস্তা তিস্তা নদী ক্রস করবে। আমরা যে কারণে এখানে এই চরটাকে দেখানোর জন্য ভিডিওটা করছি, আমরা জানি যে নদী তার সঞ্চয়ের ফলে নদী চর গঠন করে, এবং নদী চরই একসময় ডেভেলপ করে করে আর পাঁচটা স্বাভাবিক যে অঞ্চল, সেই অঞ্চলের সাথে মিলেমিশে যায়। যেমনটি আমরা গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বাস করি, তো গাঙ্গেয় সমভূমি অঞ্চলও কিন্তু এইভাবে একটু একটু করে চর ফর্ম করে করে তৈরি হয়েছে। যেমনটি তিস্তা নদী একদম ওপারে যেটা আমরা দেখছি, একদম ওই পাশে চরের শুরু যে জায়গাটা, সেই জায়গাটায় যেমন গাছপালা দেখছি, এই চরে কিন্তু তেমন সেই অর্থে গাছপালা নেই। এখন ছোট ছোট ঘাস জাতীয় উদ্ভিদ রয়েছে, স্থান বিশেষে বিভিন্ন ধরনের ছোট 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 গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মেছে। ধীরে ধীরে যখন আজ থেকে 20 বছর 25 বছর পর এখানে আমরা যদি আসি, তাহলে দেখব এখানে আরো অনেক নতুন নতুন ন্যাচারাল ভেজিটেশনের জন্ম হবে। স্বাভাবিক উদ্ভিদে ছেয়ে যাবে পুরো অঞ্চলটা। সেই সঙ্গে মানুষ এখানে আস্তে আস্তে তার যে অর্থনৈতিক কাজ, সেই কাজের ছাপ ফেলতে শুরু করবে। আংশিকভাবে কিছু জায়গায় যেমন চাষবাস হবে, এবং কিছু জায়গায় মানুষ জমিকে ব্যবহার করতে শুরু করবে, যেমনটি এখানে স্পষ্ট, যে কারণে এই লোকেশনটাকে আমরা সিলেক্ট করেছি। এখানে স্পষ্ট যে নদী চরের মধ্যে জনবসতি তৈরি হচ্ছে। এইভাবেই এই নদী চরটি একসময় শিফট হয়ে যাবে, আর পাঁচটা সাধারণ অঞ্চলের মতো মিলেমিশে যাবে পুরো নদী চরটি। এটাই এর আগামীর ভবিষ্যৎ। এইভাবে আমাদের পৃথিবীতে একের পর এক নদী তার গঠন কাজটা করে, এবং তার মধ্যে দিয়ে মানুষ সেই নদীর গাঠনিক অঞ্চলে তার নিজের ছাপ ফেলতে ফেলতে অঞ্চলটিকে সাধারণ অঞ্চলের সাথে মিলিয়ে মিশিয়ে দেয়। তারপরে আমরা আর বুঝতে পারি না যে এটি নদী তৈরি করেছিল, কখন করেছিল। যদি আমরা এই অঞ্চলটা দেখে রাখি, এখন আজ থেকে 40-50 বছর পর এই জায়গার পরিবর্তনটা স্পষ্টত লক্ষ্য করতে পারবো। উচ্চ গাঙ্গেয় অঞ্চল, উচ্চ পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসা বিভিন্ন পলি বালি, এবং সেই সঙ্গে এখানে নদী প্রচুর পরিমাণে মাটি ক্ষয় করে, সেই ক্ষয়জাত উপাদান সঞ্চিত হয়ে হয়েই এই চর একটু একটু করে ডেভেলপ করে চলেছে। যেটা দেখালাম, নিজে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা রয়েছি তিস্তা নদী উপত্যকায়। পিছনে ব্যাকগ্রাউন্ডে জয়ী সেতু, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ব্রিজ। আমাদের জিও টিউটোরিয়াল সাবজেক্টিভের যারা ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আমাদের চ্যানেল এমন একটি চ্যানেল যেখানে জিওগ্রাফিকে ভালোবেসে পড়ানো হয়। যদি কেউ জিওগ্রাফিকে ভালোবেসে পড়তে চায়, বুঝতে চায়, প্র্যাকটিক্যালি প্রকৃতির সাথে মেলানোর চেষ্টা করে বুঝতে চায়, ভালোবাসতে চায়, তাদের জন্য আমাদের চ্যানেল। আমরা কেবলমাত্র এসএলএসটির জন্য যে প্রস্তুতির কাজ করছি তেমনটা নয়। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার জানা অজানা নানা ভৌগোলিক বিষয়কে তুলে ধরার চেষ্টা রাখছি এবং রাখবো।